কাছে আছো তবু জানি না যাচ্ছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাও, তুমি যে কথা বলো তাই শুনে যাও। তুমি যে কথা বলো তাই শুনে যাও, তুমি যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু মানে তুমি কাছে আছো তবু জানি না যাচ্ছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না যাচ্ছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না যাচ্ছো কোনখানে। হাতটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, তুমি হাতিটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। তুমি হাতটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা, তুমি হাতিটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কবো, চোখের দেখা দেখি নাই কভু, চোখের দেখা দেখি নাই কবো, আমি চোখের দেখো দেখি নাই কভু। একে খেলাতে জানে যে তুমি কাছে আছো তবু জানে না আছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না যাচ্ছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তুমি জানি না যাচ্ছো কোনখানে। তবু জানি না আছো হ্যালো টেস্টিং জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বিভাগটা কম, টোনটা বেশি, বিভাগটা টোন বেশি। জয় নিতাই, জয় নিতাই, টোনটা বাড়বে, হ্যাঁ টোন বাড়লেই সিটি মারবে। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মনিটর করে দিন। জয় নিতাই। ওরে আমার গলি জীবে জীবী দশা মনে হলো
পরাণ আমার কি দশা জীবের দশা আহামরি ওই আমার গোরা আয়া আয়া ওয়া রে এ গোরার জি রে দশা আয়া জীবে দশা মনে হলো আহামরি পুনে আমার ও মরিয়া ওয়া মরি রে ওয়া মরি রে জীবের দশা মনে হলো জীবের দশা মলিন হলো মরিয়া ওয়া মরি রে ওয়া মরি রে জীবের দশা মনে মরিয়া মরি রে মরি রে জীবে দশা মনে ও মরিয়া ওয়া মরি রে কোনে তুমি আকুলো ও গো গৌর চাঁদিন ও দাই হলো ওরে ওরি নারী জীবা গো চাঁদে উদয় হলো আরে কি গৌরী চাঁদের উদয় হলো আরে কি গৌরী চাঁদের উদয় হলো ও দাই হলো ও ও জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই বিভাগটা একটু কম আমার টোনটা বেশি বিভাগটা বেশি কম 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 করছি জয় নিতাই সে যে অবতারের সাই সে যে অবতারে সাই ও গো গোড়ায় অবতার আমার গোরায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে পরিষ্কার নয় মনিটর পরিষ্কার নয় আমার গোরায় অবতার কেন না চিনে তারে তারে অবতারে সাই গোড়ায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে
গোড়া অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, একজন চালান, তিনজন চালাবেন না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। একবার টিপছে একবার টিপছে হয় না, একজনই করুন। সে যে অবতারিস কেন না চিনিলি তারে করি নির্বাস দেব গেল না পিয়াস মরিলি আপন ফেরে। দেব গেল না পিয়া মরিলি আপন ফেরে করি নির্বাস গেল না পিয়াস মরিলি আপন ফেরে। করে নির্বাণ গেল না পিয়া মরিলি আপন ফেরে। কণ্টকের তরু যতনে সেবিনু কণ্টকের তরু যতনে সেবিনু কণ্টকের তরু যতনে সেবিনু কণ্টকের তর যতনে সেবিন অমৃত ফলে রয়াসে আমার কণ্টকের তরু যতনে সেবিনু একটু ভাবে রাখো অমৃত ফলের আসে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেমী কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে সংসারে আইলি গোরা না ভজিলি সংসারে আইনি গরম ভজিলে সংসারে আইলি তোরা ভজলি না রে। মরিয়া আমার সোনারি গোড়াকে কেন ভজলি নারী বল বল জনে করির যে কেন ভজলে না রে আমার সোনার গোড়া গোড়াকে সংসারে আইলি গোড়া না ভজলি সংসারে আইলি গোরা না ভজিলি সংসারে আইনি গরম ভজিলি না শুনিলি কাহার কথা সংসারে আইনি গরম ভজিলি না শুনিলি কাহারো কথা একুলি ওকুলি তুকুলি খাইলি কুলিও কুল দুকুল খাইলি একুলি ওকুলি তুকুলি খাইলি একলি অকুলি দুকুল খাইলি খাইলি লোচন মাথা কুলিও কুল দুকুল খাইলি খাইলি লোচন মাথা
ভজিলি না গৌরাঙ্গীর চরণ কেন ভজিলি না গৌরাঙ্গীর চরণ ভজিলি না গৌরাঙ্গীর চরণ কেন ভজলি না গৌরাঙ্গীর চরণ এই মিছে মায়াই বদ্ধ রইলি ভজিলি না গৌরাঙ্গীর ও চরণ তুই মিছে মজই বদননি ভবে আসা নিতাই হলো মায়া বাধ্য ভবে আসা যাওয়া সারি হলো মায়া বাধ্য ভবে আসা যাওয়া সারি হলো ভজলি না গৌরাঙ্গীর চরণ পাইলি লোচন মাথা হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করতে এসছেন তাদের কাছে একটা নিবেদন রইল, রিভাব কমাও, টোন বাড়াও। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলবেন, টোন বাড়াও, মনিটরটা কম আছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, সিটি যেন না মারে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। মায়ের একবার জোরে উলধ্বনি দেবেন তো। হরে কৃষ্ণ। বেশ, পৃথিবীতে অনেক রকমের পাখি আছে। একটা পাখি দেখবেন পুকুরেরও জল খায় না, নদীরও জল খায় না, আকাশ থেকে জল হয় সেই জল পান করে। পাখিটার নাম জানা আছে? জোরে বলুন, পাখিটার নাম জানা আছে? হ্যাঁ, চাতক পাখি। চাতক পাখি সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কখন মেঘ থেকে একটু বৃষ্টি হবে, সেই বৃষ্টি আমরা পান করব। আপনারা যারা আজকে কীর্তনের আসরে এসেছেন প্রত্যেকেই কিন্তু আমি চাতকের পাখির মতো দেখতে পাচ্ছি। চাতক পাখি যেমন অপেক্ষা করে থাকে হরিনাম বরিশন কখন হবে, তার জন্য আপনারা অপেক্ষমান। আপনাদের এই এলাকাটি কৃষ্ণ ভক্তের এলাকা, কারণ আমি যখন আসছিলাম তখন ভজন আরতি দেখেই বুঝতে পেরেছি এখানকার মানুষ কৃষ্ণ ভক্ত, এখানকার মায়েরা কৃষ্ণ কীর্তন শ্রবণ করে। আসুন, মানব জীবনের আসল উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনি সকালবেলা থেকে কর্ম করলেন, তারপর দুপুরবেলায় রান্না করলেন, টিভি দেখলেন, খেলেন, বেড়ালেন, ঘুমালেন। এটা কিন্তু আপনার আমার কর্তব্য নয়। আপনি সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য যদি না করেন আজকে ঠকবেন না, ঠকবেন একদিন, যেদিন আপনাকে খুব কষ্ট পেতে হবে আমি কেন কৃষ্ণ ভজন করিনি। পাপ করবেন আপনি, ভোগ করবেন আপনি, আপনার জন্য বাড়ির কেউ ভোগ করবে না। নিজের পথ পরিষ্কার করুন, জীবন সুন্দর হবে। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনাকে খুব জোর আদর করছে, ভালোবাসা দিচ্ছে। আপনার শরীরে কঠিন একটা ব্যাধি হয়ে যাক, আপনি খাটে 10 দিন শুয়ে থাকুন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার চলে গেলেই বাঁচি। এ সংসার শুধু নিতে চায় কিন্তু দিতে চায় না। শুধুমাত্র নারীদের জন্য নয়, তা নয়, পুরুষদের জন্য তাই। যতক্ষণ পুরুষ মানুষ টাকা রোজগার করে সংসার তাকে ততক্ষণ সম্মান দেয়। টাকা রোজগার করা বন্ধ করুন, সংসার আপনাকে সম্মান দেবে না। একটা বাবা প্রতিদিন তার বাচ্চার জন্য লজেন্স আনে, 3 দিন লজেন্স আনা বন্ধ করুন, দেখুন বাচ্চা তাকে বাবা বলা বন্ধ করে দেবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আপনারা সংসার করেছেন, সং মানে হলো কি সাজা, আর সার মানে হচ্ছে কৃষ্ণচরণ। এই সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, কাকি সাজবেন, বউ সাজবেন, বোন সাজবেন। সাজ আপনার হতে পারে আলাদা, কিন্তু ভগবানের জন্য মনটাকে কিন্তু আপনি তৈরি করে রাখবেন। নিতাই গৌর হরি। যারা ভগবত ভজনা করছেন সংসারে তারা ভালো আছেন, আর যারা ভগবত ভজনা করেন না, শুধু খেয়ে ঘুরে বেড়ান, তাদের কোনো লাভ নেই। আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3 স্কন্ধ, শ্রীমদ্ ভাগবত গীতা, যারা বইপত্র পড়াশোনা করবেন হিসাব করে দেখে নেবেন, শ্রীমদ্ ভাগবত গীতার 3 স্কন্ধে 30 নম্বর এবং 31 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছে, কেউ যদি সারা জীবন হরিনাম না করে, হরিনাম না শোনে, শুধু নিজের কর্ম করলো, খেলো আর ঘুমালো, মৃত্যুর সময় তাকে যমদূত নিতে আসে। এই দিকে তাকান, যখনই যমদূত নিতে আসে,
যমদূত যখন তাকে নিয়ে যায় জমালয়ে, তখন কিভাবে নিয়ে যায় একটু লক্ষ্য করবেন। সে যে রাস্তা দিয়ে যায় সে রাস্তার তলে একবারে তপ্ত বালু, মানে প্রচন্ড বালিটা প্রচন্ড গরম, পা দিতে পারে না। যে পথ দিয়ে যায় তার দুপাশ দিয়ে শুধু আগুন, আর ওপরটাতে সূর্যের তাপ, চারিদিকে তাপ, নিচে বালির তাপ, ওপরে সূর্যের তাপ, দুদিকে আগুনের তাপ। যদি না যায়, আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, জ্বলন হচ্ছে বালির তাপে, তাকে সপাং সপাং করে জোরে জোরে তার শরীরে বারবার বেত্রাঘাত করে যমরাজ তারপর নিয়ে যায়। এবার যদি ভাগবত কথা সত্যি হয়, শ্রীমদ্ ভাগবত গীতার কথা সত্যি হয়, এবার আপনারা ভাবুন কৃষ্ণ ভক্ত হবেন কি না হবেন, সেটা আপনাদের হাতে তুলে দিলাম। আমাদের শেষ পরিণতি কোন জায়গায় যাচ্ছে। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছেন জীবকে হরিনাম দেবার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা কোন, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা কোন, অন্তরে শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে করা তনু, অন্তরে যাচ্ছে মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ তাই গৌর হরি বল। প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের কাছে একটু আমার জানার বিষয় আছে। না না, আমি আপনাদের প্রশ্ন করছি না, আমি উত্তর নিজেই দিয়ে দেবো। আমি জানতে চাইছি মহাপ্রভু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? কারো জানা আছে? কত শতাব্দে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনাদের জানা আছে? একটু জানিয়ে দিই। 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। তারিখটা ছিল 18ই ফেব্রুয়ারি। আবার শকাব্দ ছিল 1407 শকাব্দ 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। আজকে কত ফাল্গুন? জোরে বলুন। 30 নাকি? আমি যেই না 30 বলছি ওনাকে হ করছে, ওই জন্য বলছি 30। আমি যেই না বলছি আজকে 30 ফাল্গুন, তো 2-4 জন মা বলছে কি ভক্তি ভরে বলছে। না না, অনেকে ভাবছে তাহলে আজকে কত বটে। এই দিয়ে দেখান, হিসাব মতো গতকাল 23শে ফাল্গুন মহাপ্রভুর জন্ম হয়েছে, কিন্তু এই বছর পূর্ণিমা কোন দিন পড়েছে? দোল পূর্ণিমা। জোরে বলুন, ক তারিখে পড়েছে? 29শে ফাল্গুন। হ্যাঁ, খুশি। আচ্ছা, 29শে ফাল্গুন দোল পূর্ণিমা। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সেদিন মাছ মাংস বাড়িতে হয় তো? আপনারাই না বললেন, তাছাড়া অন্য লোকে বলে ওই দিন খাবো না তো কি অন্য দিন খাবো না? ওই দিনটাই বাঙালিদের সবচাইতে দামি দিন। কেন বলুন তো? মহাপ্রভু জন্ম নিয়েছিল, ও কথা বড় কথা নয়। সেদিন মাংসের দোকানে ভিড় দেখলে, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে নয়, আমাদের দিকে আছে, কি ভিড় চলছে। মানে আমরা বাঙালিরা কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না, যা খুশি তাই করে যাচ্ছি। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে কিছু কাজ করা দরকার, সেগুলো আমরা কিচ্ছু বুঝি না। শুধু শুনতে হয় শুনি, বলতে হয় বলি, ব্যাস। কোথায় চললি? একটু হরিনাম শুনতে চললাম। কি শুনতে চললি? একটু হরিনাম শুনতে চললাম।
বেশিক্ষণ থাকতে পারবো না, গ্যাসের প্রবলেম আছে, রাত জাগলে অসুবিধা হয়, এই তো আমাদের সমস্যা, নানা রকম অজুহাত দেখিয়ে থাকি। একটু বলে দিই মায়েরা, 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্ম হয়েছিল। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম নিয়ে যদি হাত পা নাড়া, আচ্ছা মাইকম্যান ভাইকে বলি, ওর যে ইয়াম্মাটা অন্য জায়গায় বাজলে সুন্দর একটা সাউন্ড হয়, তোমাকে খুব মাথায় রাখতে হবে, ওর সাউন্ডটা কিন্তু ক্লিয়ারেন্স নেই, খুব মাথায় রাখতে হবে, একবারে ক্লিয়ার, মানে তোমার মাইকটাতে নেই, আর হাজার মাইকে 365 দিনে 300 পালা গান হয়, 300 পালা গান হয়, হিসাব করে দেখে নেবে, 300 রাত্রি সবগুলোতে সাউন্ড হয়, এটাতে হচ্ছে না, একটু মাথায় রাখবে যে কি করলে হচ্ছে না, অনেক কিছু মাথায় রাখতে হয় মাইকম্যান যিনি থাকেন, তাকে বহু রকম দায়িত্ব, তবে আপনার দায়িত্ব আছে আমি বুঝতে পারলাম, কারণ আপনি একটু ঘুরে এলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, মানে মাইকম্যান যে ঘুরে এলো যে কোথায় কি হচ্ছে, এই জন্য আপনাকে ধন্যবাদ, অনেক জায়গাতে বসেই থাকবে। জোরে বলুন রাধা রানী কি, না যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে, শ্যাম সুন্দর কি, যাক হরিবাসর কি, যাক জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না, জোরে বলবেন, মদন মোহন কি, বাহ বাহ, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, সবেই জয় দিচ্ছেন, একবার জোরে উলু ধুয়ে দিন তো, নিদাই গৌর হরি 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 হরি, বেশ 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 বেশ, ভয় খেয়ে যাবেন না মাঝে মাঝে, আস্তে মন দিয়ে শুনলেন। মহাপ্রভু যেদিন এসছিল, কেউ কেউ বলে, এদিকে এদিকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, মহাপ্রভু যেদিন জন্ম নিয়েছিল কি বার জন্ম নিয়েছিল, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার, এ নিয়ে দ্বিমত আছে, কেউ শুক্রবার কেউ শনিবার। কটার সময় জন্ম নিয়েছিল মহাপ্রভু? সন্ধে 5:46 মহাপ্রভুর জন্ম হয়েছিল। আচ্ছা মায়েরা, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সন্ধে 5:46, তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? 1486 খ্রিস্টাব্দের অনেক আগেই কিন্তু ঘড়ি আবিষ্কার হয়েছিল বলে এই সময়টা বলা হয়ে গেল, তাছাড়া বলা যেত না। আচ্ছা, আমরা জন্ম নিয়েছি, আমাদের রাশি আছে, যেমন আমার কন্যা রাশি, অনেকের অনেক রকমের রাশি আছে। মহাপ্রভুর রাশির নাম কি? মহাপ্রভু ছিল সিংহ রাশি, আর পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে তার জন্ম হয়েছে, পূর্ব নক্ষত্র ফাল্গুনি। সবাই লক্ষ্য করুন, জন্মের পরে বাচ্চাটা পা নাড়াচাড়া করে না, হাত নাড়াচাড়া করে না, মরার মতো শুয়ে থাকে। সচিমাতা চিন্তা করলো ছেলে বোধহয় আর বাঁচবে না, একটা বুদ্ধি করলো কি না, তার বাড়ির উঠোনে একটা নিম্ব বৃক্ষ ছিল, মানে নিম গাছ। এখন নিম গাছের নিচে আতুর ঘরটা করলো। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, এত জায়গা থাকতে নিম গাছের নিচে আতুর ঘর করলি কেন? এই সচিমাতার বিশ্বাস ছিল যে জম যদি আমার ছেলেকে নিতে আসে, নিম তো তেতো, তেতোর ভয়ে জম পালিয়ে যাবে। মায়েরা, কিছুদিন পরে আস্তে 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 বাচ্চা হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, মায়ের শান্তি ফিরে এলো। 8টা কন্যাকে জন্ম দিয়েছিল মা, সবগুলো মারা গিয়েছিল। প্রথম ছেলে হয়েছিল বিশ্বরূপ, জেনে নিন। সে কিন্তু কি করেছিল, জন্মের পরে কিছুদিন পর সে সন্ন্যাস নিয়ে চলে গেল। একটি মাত্র ছেলে, নিমাইয়ের ওপর সব ভরসা, নিমাইও একদিন সন্ন্যাস নিয়ে চলে গেল। নিমাই যখন জন্ম নিয়েছিল, নিম গাছের নিচে আতুর ঘর হয়েছিল, নাম রেখেছিল নিতাই, নিমাই। আবার দেখুন, গায়ের রংটা কাঁচা সোনার মতো, ওই জন্য নাম রেখেছিল গৌরাঙ্গ। নামের তাৎপর্য আছে। দেখুন, তিনি যখন সন্ন্যাস নিয়ে নিলেন কেশব ভারতীর কাছে, তখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মহাপ্রভুকে সচিবাতা এক সময় ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তা 7 বংশ নয়, তা 14 বংশ নেয়। এই জন্যে আমি চাই আপনাদের এই এলাকাতে যারা কীর্তন গান শুনতে এসছেন, এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে, হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়।
আমাকে গত পরশু তারিখে যেখানে গাইছিলাম একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, আমার আর চিন্তা নাই, মরে শান্তিতে মরবো, যাক ছেলের জন্য তো 1 কোটি টাকা রাখলাম। বললাম ছেলেকে টাকা রাখলেন ছেলের জন্য, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম তৈরি করলেন না এই রকম তৈরি করলেন? যদি এই রকম তৈরি করেন তাহলে যে টাকাটা থাকবে ঘোষ পরিবারের মতো হরিনাম দিয়ে ভক্তদের সেবা দিয়ে জীবনটাকে ধন্য করবে। আর যদি আপনি এই রকম তৈরি করেন তাহলে যা ছিল তা তো যাবেই, আপনার ছেলেও নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তাই বারবার বলবো আপনাদের কাছে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, ওটা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা, জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। দেখুন এখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, কেন? একদিকে নারী একদিকে পুরুষ, এখানে মহাপ্রভুর গুণগান কীর্তন হচ্ছে, এখানে কোনো কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে। তাই সবাই একসঙ্গে বসছেন। এই বসাটা কিন্তু আপনাদের জন্য নয়, আমাদের জন্য নয়, স্বয়ং মহাপ্রভুর কৃপাতেই বসতে পেরেছেন। মহাপ্রভুকে নিতাই চাঁদ বলল, তাহলে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা যদি কেউ না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম। দাদা গো নিতাই গৌর হরি বল। যদি না চায় নামে নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে, এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে, ও দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তাই চান বলছে যাকে দেখবো তাকে হরিনাম দেব, হাতে ধরার পর যদি হরিনাম না করে তখন কি করব? দাদা তার পায়ে ধরবে, পায়ে ধরবো, হ্যাঁ পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই দাদা গো পাশে তারো লোটা জিবি ও যে পাছে তারো লোটাইবে পাই। ও মা ও দাদা পাছে তারো লোটাইবে পাই, পায়ে ধরে বলবে হরি হরি ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলিবে হরি, ও যে পায়ে ধরে তাই গৌর বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। পাছে কারো পাছে কারো লোটা জিবি। আচ্ছা আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হানা না। অনেকে ভয়ে বলছে না যদি কোনো গন্ডগোল থাকে। না না, আপনারা হ্যাঁ বলবেন, কোনো অসুবিধা নাই। আমি তো 3 ঘন্টা আছি, আপনাদের চিন্তা নাই। ভারত আর নিউজিল্যান্ডের খেলা চলছে বলে অনেকের অ্যাবসেন্ট করেছি। কেন বলুন তো? খেলার নেশাতে ডুবে আছে, আসতে পারে নাই। ওগুলো আবার ভিড় করবে কখন বলুন তো? শেষকালে।
আর আপনাদের এখানে নাই দু চারজন আবার শেষকালে এসে বলে দুটো ভজন, কিন্তু আপনাদের দিকে নাই, অন্যদিকে আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, মহাপ্রভু হাতটা নিচের দিকে ছিল না উপর দিকে ছিল? একবার দেখানো যাবে? বেশ, যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর কোনো দরকার নেই। বেশ বেশ, নামান নামান নামান। আচ্ছা মায়েরা, এই মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত জি, এই যে এই যে এই যে, আপনাদেরকে বলিনি, মহাপ্রভুকে বলছি, এই যে ঠাকুর, বলে হাতটা যে তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ঠাকুর বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো ঠাকুর তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি যায়নি, বলছে তোদের পেছনে যারা আসবে, আমার যদি হাত না তোলা থাকে, পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাতে তুলি। তাই গৌর হরি বল। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসেছে তাদের জন্য হাত তুলেছে, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য হাত তুলে আছে। মহাপ্রভু জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছে। এইদিকে মায়েরা, আমরা হাত তুলি কখন? টোটো অটো রাস্তা দিয়ে ও দাদা কীর্তন শুনতে যাব, দাঁড়াও না, আমরা টোটো অটোকে দাঁড় করাই। আচ্ছা, আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, খালি এমনি এমনি করে, কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে ওঠাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। একটু বলবেন, মহাপ্রভু কি টোটোতে চেপেছিল? জোরে বলুন। দুই চারজন টোটো ছিল তখন? তখন টোটো ছিল? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? এবার নাটা জোরে বেড়াচ্ছে। আচ্ছা, মহাপ্রভু কি হাতে কোনো বোঝা রেখেছিল? জোরে বলুন। এইখানে ভুল করে ফেললেন। মহাপ্রভু হাতে বোঝা ছিল বলে দেখতে পায় না কেন? যে চোখ দিয়ে ইউটিউব ফেসবুক দেখেন আর টিভি সিরিয়াল দেখেন, ওই চোখ দিয়ে মহাপ্রভু ভাব বোঝা যায় না। কে বুঝতে পারে? তাকাবেন, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক লরি বালি, তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর এক হাত চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলবেন হ্যাঁ না না, কেউ পারে? কেউ পারে না, একজন পারে। হ্যাঁ, কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। তাহলে কারা গৌরের ভাব বুঝতে পারে? একমাত্র যারা গৌর বলে কাঁদতে পারে, দিনের মাথায় যারা হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, একমাত্র তারাই কিন্তু গৌরের ভাব বুঝতে পারে। মায়েরা, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, তার প্রমাণ আপনাদের বাস্তব দেব। আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা এসো কীর্তন হবে। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো, কিন্তু মেয়ের জন্য বাবা একটা জিনিস আনলো, আর সেটা মেয়ে অনুভব করলো, বাবা অনুভব করলো, আর কেউ অনুভব করতে পারলো না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। আমাদের মহাপ্রভু হাত দুটো তুলে আসে, কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রেমের বোঝা নিয়ে এসেছে। প্রত্যেকটা জীবকে বলছে, তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল। উলধ্বনি। তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই, বদন ভরে রে হরি বল। ও তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল। প্রেম এনেছিল ব্রজের বাগান, গৌরী গুণ প্রেম এনেছিল এই প্রেম গোলকে গোপনে ছিল, হরি বল হরি বল।
আমরা তজির বাঁকা আমার গৌর গুণধাম তেমনি বিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমিনী বিজয় বদন ভরে বল রে হরি বল। একবার হরি বল বলে নাচ বাহু তুলে। হরি বল বলে নাচো বাহু তুলে একবার হরি বল বলে নাচ বাহু তুলে। হরি বলি বলি নাচ বাহু তুলে। তোদের দূরে হে যাবে ত্রিতাবি জ্বালা বল রে হরি বল। ও তোদের দূরে যাবে এই হরি নাম করিলে পরে ও তোদের দূরে যাবে কৃতা বিজালা বলিলে করিব প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি হরি বল। প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। বেশ বেশ, আমি জানি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আমাকে বলতে হবে না। কেন বলতে হবে না? আমি মুখ দেখলেই বুঝতে পারবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি যারা কীর্তন শুনছেন। এ ক্যামেরা করছে একজন, কিন্তু আমার চোখের ক্যামেরার এমন একটা কায়দা আছে, একবার যেদিকে তাকিয়ে দেবো তাকিয়ে নিলেই বুঝতে পারবো কোনগুলো কাঁচা আছে কোনগুলো পাকা আছে। একবার ক্যামেরাতেই বুঝতে পারবো। সবাই তাকাবেন আমার দিকে। আচ্ছা, দীক্ষা নিশ্চয়ই সবাই নিয়েছেন। কারা কারা নেন নাই হাত তুলুন তো। যা খুশি, বাকি সবাই নিয়েছেন। আমি বলেছি কারা কারা দীক্ষা নেয় নাই তাদের হাত তুলতে বলেছি, কিন্তু খুব খুশি হলাম যে আপনারা যারা যারা নেন নাই দু চারজন তুলেছেন। হ্যাঁ, আমি আপনাদের বলতে চাইছি দীক্ষা কেন নেবেন। আস্তে আস্তে দীক্ষা কেন নেবেন? আচ্ছা মায়েরা, আপনি উনান জ্বালিয়েছেন, কিছুক্ষণ পরে উনানটা নিভে গেল, আপনি কি করে উনানটাকে জ্বালাবেন? একটু ফুঁ দিলে হয় না? চোং দিয়ে, জোরে বলুন হ্যাঁ না। চোং দিয়ে ফুঁ দিলে কি হয়? দেখবেন আবার আগুন জ্বলে ওঠে। কেন? আগুনটা ছিল, ওটা ছাই চাপা ছিল, ওই ফুঁ দিয়েছে আর ছাইটা সরে গেছে আর আগুন দাও দাও করে জ্বলে গেছে। মায়েরা, আমাদের ভেতরে প্রেমের আগুন আছে, কৃষ্ণ প্রেমের আগুন, কিন্তু কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যখন গুরুদেব তার কানে কারো কানে যখন ফুঁ দেয়, মানে গুরু মন্ত্র দেয়, তখন কামনা বাসনা রূপী ছাই নিতাই গৌর হরি বল। দেখুন, আকাশে যখন সূর্য ওঠে তখন পদ্ম ফুল ফোটে, আর যখনই পদ্ম ফুল ফোটে তখন ভ্রমরগুলো দেখুন পদ্মের মধু পান করার জন্য খালি পদ্ম ফুলের মধ্যে বসে। এখানে তত্ত্ব শেখাচ্ছে যে গুরুরূপী সূর্যের আলো যখন হৃদয় পদ্মে পড়বে তখন কৃষ্ণ ভ্রমর কিন্তু হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। এই জন্যে গুরুর দরকার আছে। যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো, অনেকে বলে গুরু মন্ত্র ভজন করি কিন্তু ফল পাচ্ছি না কেন? এইদিকে এইদিকে, গুরু মন্ত্র ভজন করছেন কিন্তু ফল পাচ্ছেন না কেন? যাতে ফলটা পাকাপাকি পান তার জন্য শাস্ত্র বলেছে, যখন গুরু মন্ত্র ভজন করবেন, যে আসনের উপরে বসে ভজন করবেন, সেই আসনটা যখন ভজন করা হয়ে যাবে, আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন। সেই জলটা শেষে চোখে মুখে নিয়ে আপনি একটি মন্ত্র বলবেন। মেয়েরা বলবে শ্রী সক্রাহা নমঃ, আর ছেলেরা বলবে ওং সক্রাহা নমঃ। ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন। আপনি বলবেন শ্রী সক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং সক্রাহা নমঃ। এই মন্ত্র বলে সেই জলটা চোখে নিলে মুখে নিলে আপনার ইন্দ্রদেব যে চুরি করার ভয় ছিল ফলটা, সেই ফল আর চুরি করবে না, আপনি পরিপূর্ণ ফল পাবেন।
অনেকে প্রশ্ন করবেন এ মন্ত্র আমাদের মনে থাকবে না, আমি আপনাদের সহজ করে দিই। যদি মন্ত্র বলতে পারেন তাহলে লাভটা বেশি আছে, যদি না বলতে পারেন তাহলে যখনই আপনি ওই আসনের জলটা নিচে দেবেন, আসনের নিচে দেবেন, তখন যদি এই মন্ত্র মনে থাকে, না থাকে হরে কৃষ্ণ মন্ত্র বলে চোখে মুখে জলটা নিয়ে ভগবানকে প্রণাম করবেন, নিশ্চয় আপনার কৃপা হবে। তবে গুরু মন্ত্র ভজন করবার আগে আগে গুরুকে স্মরণ করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। আপনি আগে গুরুকে স্মরণ করলেন না, মন্ত্র ভজন করলেন, তার কোনো লাভ নেই। এই যে আমরা কীর্তনে লীলা করি, আগে গৌরচন্দ্রিকা করি কেন? আগে গৌরকে স্মরণ না করলে কৃষ্ণকে স্মরণ করা যায় না। এই জন্য মাথায় রাখবেন, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকতে ভজে। এই জন্য মাথায় রাখবেন, যখনই যে গুরুমন্ত্র নিয়েছেন, গুরুমন্ত্র ভজন করবার আগে নিজের গুরুদেবের চরণ দুটি আর গুরুদেবের বদনটাকে মনে করে একবার প্রণাম করবেন, তারপর গুরুমন্ত্র জপ শুরু করবেন। তবে বলে রাখি মায়েরা, এই যে কীর্তন শুনছেন, আজকে আপনার সাধু সঙ্গ করছেন, বলে সাধু সঙ্গ করলাম, সাধু পেলাম না তো। বাবা বসে আছেন গেরুয়া বস্ত্র পরে, তাহলে সাধু বসে আছে। আপনারা, উনি যেমন সাধু, আপনারাও সাধু হতে পারেন যদি ভেতরটাকে ঠিক করতে পারেন। যার ভেতর ভালো নাই তার জীবনে কোনোদিন সুখ নেই। এই যে দেখেন, যার ভেতর ভালো আছে সে সব জায়গায় জিতে গেছে, আর যার ভেতরে নোংরা আছে তার কোনো জায়গায় জিত নাই। কেন বলুন তো? যে স্বার্থপর তার জীবনে কোনো উন্নতি নাই। যার হৃদয়টা বড়, তিনি ভগবানকে ভালোবাসেন, তিনি মানুষকে ভালোবাসেন। যে মানুষকে ভালোবাসতে পারলো না, তার গোবিন্দকে ভালোবাসার কোনো অধিকার নাই। কেন? মানুষকে অবজ্ঞা করলে আর গোবিন্দের মন্দির তৈরি করে ফুল দিলে এ ফুল দেওয়ার কোনো লাভ নেই। ভগবান বারবার বলেছেন, আমার ভক্তকে যে ভালোবাসে আর আমাকে যে ভালোবাসে তিনি হলেন শ্রেষ্ঠ ভক্ত। আর আমাকে শুধু ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসতে হবে, আমার ভক্তকে ভালোবাসতে হবে, তবে কিন্তু লাভ আছে। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, মাথায় রাখবেন, সাধু সঙ্গ করছেন। সাধু সঙ্গ করলে কি হয়? একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু এই সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, এ নারদ, বলছি তুমি এক কাজ করো, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখান থেকে 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা বাছুর না একটা গাছের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছিল, কোথাও কেউ নাই। পাখির বাচ্চাটাকে, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটাও মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে যাচ্ছে। ভগবান বলছে, আরেকবার যাও, এখান থেকে 10 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 10 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখছে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, ওকে বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও ইন্তিকাল করলো, মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই কান মুড়লাম, নাক মুড়লাম, আর আমি যাব না, তোমার এই সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করছে সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, তোমাকে আর যাবার দরকার নাই নারদ, শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে এক রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে একবার জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছে। বলে কেন? রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, আর যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমার ফেরার চান্স আছে? ভগবান বলছে, না, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। সবাই লক্ষ্য করুন, ভগবান এই কথাটা বলেছে, আর নারদ বলছে তোমাকে খুব একটা বিশ্বাস হয় না, তখন তুমি যখন বলছো তখন একবার যাই। মায়েরা নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ বিনা বাজায়। আমাদের ঘরের নারদ কি করে বলুন তো? এর কথা ওকে, ওর কথা ওকে বলে ঝগড়া লাগায়, ওই নারদের কথা বলি নাই। কোন নারদের কথা বললাম? যে নারদ বিনাটি বাজিয়ে দেখবেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে নারায়ণ বলতে বলতে,
কোথায় যাচ্ছে মায়েরা? রাজার বাড়িতে। রাজার কত বছর পরে ছেলে হয়েছে জোরে বলুন? 15 বছর পরে। নারদমুনি যাচ্ছে বিনা বাড়িতে বাড়িতে। তিমির বিদারি যাচ্ছে ঠিক কথা, কিন্তু পাগুলো কাঁপছে। কেন? গিয়ে যদি মরে যাই বাচ্চারা, তাহলে ফিরে আসতে পারবো না। তিমির বিদারি অলোক বিহারী নামের বরণে বরণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বরণে বরণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বরণে বরণে শোধা ঝরে। তিমির বিদারে অলোক বিহারে নামের বরণে বরণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়া ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বরণে বরণে শোভা। উলধ্বনি মাইরা সবাই। তিমির বিদারি অলোক বিহারী নামে বরণে বরণে শোভা ঝরে। তিমির বিদারে অলোক বিহারী নামের বরণে বরণে শোভা ঝরে। অজে তিমির বিদারি অলোক বিহারী নামে বরণে বরণে শোভা ঝরে। উদারে নামের বরণে বরণে শোভা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। আচ্ছা মায়েরা জোরে বলুন একবার, কার বাড়িতে এলো নারদ? জোরে বলুন, জোরে বলুন। রাজার বাড়িতে। রাজার কত বছর পরে ছেলে হয়েছে জোরে বলুন? গিয়েই কিন্তু রাজবাড়িতে ঢুকেই পা কাঁপছে। নারদকে দেখে, এই যে এই নারদ মুনি, কি ব্যাপার আপনি? আপনার বাড়ি এলাম, মানে জিজ্ঞেস করছিলাম আপনার নাকি একটা ছেলে হয়েছে। বাবারে কি ভাগ্য ভালো, 15 বছর পর একটা ছেলে হয়েছে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। বলছে একটি মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নাই। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কি বুঝলেন? বলছে পেছন দিকে দরজা। রাজা বললে একটা নয় 3টে আছে। নারদ বললো তাহলে পালাবার সুযোগ আছে। এখন সবাই তাকান, ছেলেটি শুয়ে আছে, বাচ্চা ছেলে, আর নারদ এক পা বাইরে এক পা ভেতরে। খোকা, সাধু সঙ্গ করলে কি? বাচ্চা ছেলেটা বলছে দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে বলছে না, কি ব্যাপারে? হ্যাঁ, তুই বেঁচে আছিস? হ্যাঁ নারদ মুনি। সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে, কিন্তু গোবরে পোকা থেকে কোথায় যাচ্ছে? পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা থেকে আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি, গাভীর বাচ্চা থেকে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়নি। তাই গৌর হরি হরি বল। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, সাধু গুরু বৈষ্ণবের নিন্দা শুনবেন না। বারবার আপনাদের সামনে বললাম, একেই আমাদের সমাজে সাধুর অভাব, একে আমাদের সমাজে বৈষ্ণবের অভাব। যদি 2-4 জন বৈষ্ণব সাধু আমরা দেখতে পাচ্ছি, বহু ভাগ্য বলে হয়েছেন, ওদেরকে প্রণাম জানান। ওদেরকে নিন্দা করে এমন কিছু করবেন না যেন আমাদের হিন্দু সনাতন ধর্মের ভক্তিটা নষ্ট হয়ে যায়। বারবার বলবো আমি এ কথা, যেখানে সাধু নিন্দা হয়, যেখানে শাস্ত্র নিন্দা হয়, সেই জায়গায় বসবেন না। হিন্দু সনাতন ধর্ম বলে হাঁকাচ্ছেন, খুব চিৎকার করছেন, আর সাধু নিন্দা শুনছেন। আপনি আবার কিসে সনাতন ধর্ম বাঁচাবেন? আপনি কোথায় বাঁচাবেন? এইদিকে তাকাবেন মায়েরা, ভাইয়েরা যারা বসে আছেন। কি বলবো, একজন মুসলিম ছেলে মৌলবীকে দেখলে কি বলে? আসসালামু আলাইকুম।
ও তখন বলে ওয়ালাইকুম সালাম, বিনিময় হয়। আর আমাদের একজন ছেলে কোনো সাধু দেখলে বলে কবে থেকে শুরু করলে, কবে থেকে শুরু হলো তোমার? না না, এটা হাসি নয়, এতে আমাদের ভক্তকে শুধুমাত্র অপমান করলেন তা নয়, আমাদের সমাজকে অপমান করলেন তা নয়, আপনার পায়ের তলা থেকে আপনার পায়ের মাটিটা সরে গেল এ কথা আপনি ভাবলেন না। বারবার বলবো, নিজের পায়ের তলার মাটি সরাবেন না। আমি একটা কথা বারবার আপনাদের বলতে চাই, যেখানে হরি নিন্দা হয়, যেখানে সাধু নিন্দা হয়, যেখানে শাস্ত্র নিন্দা হয়, কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন, বসবেন না সেখানে। কেন শুনবেন? হরি নিন্দা হবে, ভগবানের নিন্দা হবে, শাস্ত্রের নিন্দা হবে, কেন শুনবেন আপনারা? একেই তো আমাদের ধর্মটাকে নিয়ে যা চলছে, তারপর আবার যদি আমরা নিন্দা শুনি তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাবো? এমন কথা বলতে হবে যেন সাধুর প্রতি ভক্তি জন্মায়, এমন কথা বলতে হবে যেন শাস্ত্রের প্রতি সম্মান জন্মায়, এমন কথা বলতে হবে যেন ভক্তকে কৃষ্ণ ভজনের পত্র পরিষ্কার করে দেওয়া হয়। আমাকে একজন বলেছিলেন, জানেন বাবা, কিছু মনে করবেন না, আমাদের তো হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়, কেউ গৌড়ীয় মঠের ভক্ত, কেউ দেখবেন আবার ইস্কনের ভক্ত, কেউ আবার দেখবেন অনুকূল ঠাকুরের ভক্ত, কেউ আবার রামকৃষ্ণ দেবের ভক্ত, হতেই পারে, বিভিন্ন পথে ভজন করতে পারে, জায়গা কিন্তু একই। কিন্তু কেউ যদি মনে করে আমি শ্রেষ্ঠ, তাহলে ভুল করছে। কেন? মহাপ্রভু ওটা শেখায় নাই। মহাপ্রভু শিখেছে কি, যে কোনো পথেই যাও না কেন, এক পথেই কিন্তু তোমরা সেই ভজন করবে। এই জন্য কোনো শাস্ত্রকে নিন্দা নয়, কোনো ভক্তকে নিন্দা নয়, কোনো সম্প্রদায়কে নিন্দা নয়। আমি আপনাদের বলতে চাই, এক জায়গাতে প্রসাদ দেওয়া হচ্ছে, তো কোনো একটা সম্প্রদায়ের মেয়েরা প্রসাদ রান্না করতে এসছে, তো প্রসাদটা যখন দিচ্ছে, অন্যের পরে শাক দেওয়া দরকার, তরকারিটা ছুড়ে দিচ্ছে, ডালটা মানে এমনভাবে দিচ্ছে অবজ্ঞা করে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, মাতাজি কিছু মনে করবেন না, আপনি যে সম্প্রদায় থেকে এসছেন আমি সব জানি, কিন্তু আপনাকে একটা প্রশ্ন, যে আপনি যে ভাতগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, আপনি যে শাকটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, আপনি যে সবজিটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, অবজ্ঞা করে দিচ্ছেন, এটা কি আপনার সম্প্রদায় শিখিয়েছে না এটা মহাপ্রভু শিখিয়েছে? মহাপ্রভু শিখিয়েছে কি, যদি কেউ কৃষ্ণ ভক্ত না হয়, সে যাতে ভক্ত হয় তার কথা নিজের রাস্তাতে টেনে আনো। মহাপ্রভু অবজ্ঞার কথা শেখায় নাই। মহাপ্রভু তো অচণ্ডালে চণ্ডালে নাম বিলিয়েছিলেন, মহাপ্রভু তো জগায় মাথায় করে নাম দিয়েছিলেন, মহাপ্রভু তো অনেক কিছু করেছিলেন। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর পথে যেতে গেলে মহাপ্রভু কোন পথে গেলেন? প্রেমের পথে গেলেন, কোন অস্ত্রের পথে নয়, প্রেমের পথে গেলেন। সেই প্রেমের পথে আমাদের যেতে হবে। আমি বারবার বলবো, অন্তত সনাতন ধর্মের মানুষ, প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিন, কাউকে ছোট করবেন না, কাউকে বড় করবেন না, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, সব ধর্মই সমান। কিন্তু নিজের ধর্মের প্রতি কেউ নিন্দা করবেন না, নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না, এটা বারবার প্রদীপ পালে নিবেদন রইল। একেবারে না, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, আপনার বাচ্চা পেরিয়ে যাবে, আপনি প্রণাম করান। কেন প্রণাম করাবেন? ওনার কাছ থেকে আশীর্বাদ পাবেন, উনি দু হাত তুলে আপনার বাচ্চাকে আশীর্বাদ দেবে, আপনার বাচ্চা চলার পথ পরিষ্কার হবে। তাই বারবার বলবো, আপনারা ভালো কাজ করুন, আপনাদের জীবন সুন্দর হবে। আসুন আজকে সবাই মিলে হাত তুলে আমরা এই গানটা গাইবো। মহাপ্রভু বলেছেন, 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। আমি আগেই বলেছি, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। এই আমি দেখতে পাচ্ছি না পাচ্ছি, মহাপ্রভু কিন্তু দেখতে পাচ্ছে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আমি যখন 50 জন লোককে কিছু দান করি তখন ভাবি ভগবান দেখতে পাচ্ছে, আর আমি যখন লোকে চুরি করি তখন ভাবি না যে ওটাও ভগবান দেখছে। এই জন্য কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন তারা ভাবছেন ভগবান দেখছে, তা নয়, যারা তুলছেন না তাদেরও ভগবান দেখছে। তাই সবাই মিলে হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এখন তো সব প্লাস্টিক পাতা আছে, এখন আর শাল পাতা নাই, এখন তো হাত সব প্লাস্টিক। আপনাদের তো জোরে জোরে হচ্ছে, কোন জায়গায় বলে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধর। কি প্রেম! বাবারে, ভক্তির জায়গা নাই।
অনেক জায়গাতে হয় গোপাল গোবিন্দ, মানে দু হাতে করবে না কেন বলুন তো, অসুবিধা হতে পারে যদি হাত ফেটে যায়, অনেক কিছু লাগিয়ে এসছে। কি গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, কি প্রেম বাবারে, হাতের রাখা চেঞ্জ করছে আর কি। না না, আপনাদের এখানে যে দু একটা নাই তা বলবো না, আমি দেখেছি বলেই বললাম। হাত তুলুন। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ খোঁচা মারলে যে কাজ হয় তার প্রমাণ আপনারা দেখে দিলেন। আমি খোঁচা মেরেছি, যে দিচ্ছে না সে বলছে গোপাল গোবিন্দ। কি জোরে, একজন তো বাঁশতলার কাছে আছে, সে বলছে গোপাল গোবিন্দ নাম। মশাও মারা হচ্ছে, সবই হচ্ছে আর কি।